মাহফুজ আলম দেশের রাজনীতিতে আলোচিত এক নাম। জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত এই সাবেক উপদেষ্টা আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। নিজস্ব মব না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না, এমন মন্তব্যের মাধ্যমে ঠিক কি বোঝাতে চাইছেন তিনি, সেই সঙ্গে জুলাই কুস্তিগির বলে কাদের ইঙ্গিত করলেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা এবার নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম দাবি করেন, জুলাই এখন আদর্শিকভাবে বিভক্ত। তার ভাষায়, ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান বিরোধীদের জায়গা হবে না, আর অডানপন্থীদের সংগঠনে ডানপন্থীরাও জায়গা পাবেন না। এরপরে মাহফুজ আলম লেখেন, এটাই জুলাই বন্দোবস্ত। শুধু তাই নয়, যারা ডান কিংবা অডানের বাইরে থাকার চেষ্টা করবেন তাদের জন্যও রয়েছে সতর্কবার্তা। তার ভাষায়, দ্রুত ডান বা অডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান, কারণ নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মূলত মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সেই সঙ্গে পোস্টের কমেন্ট বক্সে আরও একটি ব্যাখ্যা যোগ করেন মাহফুজ আলম। তিনি বলেন, ডান ও অডানের এই কুস্তি শুরু হয়েছে নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির পর থেকেই। তার মতে, উভয় পক্ষ যখন জুলাইকে নিজেদের মতো করে প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতায় নামবে, তখন সেই সংঘাত এমন জায়গায় পৌঁছাতে পারে যা শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথকে অনিবার্য করে তুলতে পারে। আর সে কারণেই হয়তো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি জুলাই কুস্তিগীরদের আগাম অভিনন্দনও জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে অর্থাৎ 2025 সালের 10 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পাশাপাশি পদত্যাগ করেন মাহফুজ আলমও। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের একজন হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর আগে 2024 সালের 28 আগস্ট তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। পরে ওই বছরের 10 নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন, যদিও শুরুতে তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এসআই রাজ, এটিএন নিউজ।